বাইন্যান্স অ্যাপ্লিকেশনের কাজ কি এবং কিভাবে 2023 সালে আপনি একটি প্রফেশনাল ভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন উইথ ভেরিফিকেশন, আজকের এই ভিডিওতে আমরা ওইটা নিয়েই কথা বলবো। বাইন্যান্স হচ্ছে একটা ক্রিপ্টো এক্সচেঞ্জার বা বলতে পারেন ক্রিপ্টো ওয়ালেট, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 এবং যার ডাউনলোড সংখ্যা 50 মিলিয়নেরও বেশি। এবং বাইন্যান্স অ্যাকাউন্টের কাজ হচ্ছে অনেকগুলো, তার ভিতরে বিশেষ কয়েকটা কাজ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টো কারেন্সি এবং হচ্ছে ডলার আপনি কিনতেও পারবেন এবং হচ্ছে বিক্রিও করতে পারবেন সরাসরি ওইখানে। বিকাশ, নগদ এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এনিথিং সবকিছু দিয়ে আপনি ওইখান থেকে ডলার কেনা বিক্রি সবকিছু করতে পারবেন। এন্ড হচ্ছে নাম্বার 2 তে আপনি এখান থেকে ক্রিপ্টো স্টক মার্কেটিং করতে পারবেন। লাইক হচ্ছে ধরেন আজকে একটা ক্রিপ্টো কারেন্সি, ধরেন বিটকয়েন, বিএনবি, আপনারা অনেকে হয়তো বা এগুলোর নাম শুনে থাকবেন। ধরেন আজকে একটা বিটকয়েনের দাম লাইক হচ্ছে 10 টাকা, আপনি এই বিটকয়েনটাকে কিনে রাখলেন $10 দিয়ে। ধরেন যখনই কালকে এই বিটকয়েনটার দাম বাড়লো 12 টাকা, তখন আপনি কি করলেন, আপনার এই স্টক করা বিটকয়েনটাকে আপনি তখন $12 এই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি সেল করে দিতে পারবেন। তখন আপনার কি হবে, $2 লাভ হবে। তো যেটাকে বলা হয় যে স্টক মার্কেটিং, ক্রিপ্টো স্টক মার্কেটিং এই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে করা হয়। দেন হচ্ছে নাম্বার 3 হচ্ছে যেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ক্রিপ্টো ট্রেডিং করে কিন্তু ইনকাম বা আর্নিং করা যায়। তো এই জিনিসগুলো আসলে এক ভিডিওতে কভার করা পসিবল না। কাজ হচ্ছে এই বাইন্যান্স অ্যাকাউন্টের কাজ নিয়ে হিউজ পরিমাণ ভিডিও দিতে হবে। তো আজকে আমি দেখাবো যে প্রফেশনাল ভাবে আপনারা কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। কজ হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি শুধুমাত্র আপনার আইডেন্টিফাই দিয়ে লাইফে একটাই খুলতে পারবেন, এর বেশি কিন্তু খুলতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে শুনে একদম ক্লিয়ারলি ভাবে খুলবেন। কজ হচ্ছে আমি অনেকদিন ধরে আপনাদেরকে ওয়েট করাচ্ছিলাম যে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনালি খুলবেন এটা নিয়ে একটা ভিডিও দিবে এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন। দেন হচ্ছে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো কাজে আমি বলবো, যেহেতু আপনি লাইফে একটাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার আইডেন্টিটি দিয়ে, সেক্ষেত্রে সাবধান এবং সতর্কতার সহিত অবশ্যই দেখে শুনে ঠান্ডা মাথায় খুলবেন। ভুলভাল করলে কিন্তু গেছেন। ওকে, তার আগে আপনাকে কি করতে হবে, সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের প্লে স্টোরে এসে সার্চ বারে সার্চ করবেন বাইন্যান্স, BINANCE। বাইন্যান্স লিখলে দেখবেন সবার উপরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আমার ডাউনলোড করা আছে, আমি আপডেট দিয়ে নিচ্ছি। আপনারা কি করবেন, সরাসরি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে দেন হচ্ছে আপনাদের যেই কোনো একটা ব্রাউজারে আপনারা চলে আসবেন, হতে পারে ক্রোম ব্রাউজার বা হচ্ছে গুগল ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। এসে ওখানে সার্চ বারে সার্চ করবেন। আচ্ছা যাই হোক, আপনাদের সার্চ করতে হবে না, আমি আপনাদেরকে সরাসরি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা লিঙ্ক আমি আমার কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলেও হবে, সরাসরি আপনাকে সেম এরকম একটা ওয়েবসাইটে গুগলে বা ক্রোমে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা উপরে দেখতে পারবেন যে রেজিস্টার বলে একটা লেখা রয়েছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে রেজিস্টারে ক্লিক করবেন। দেন হচ্ছে আবার এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে কি করবেন, সাইন আপ উইথ ইমেল অর ফোন। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে বলতেছে যে আপনি এই অ্যাকাউন্টটা কি দিয়ে খুলতে চাচ্ছেন, ফোন নাম্বার নাকি ইমেল। তো আমি এই ক্ষেত্রে আপনাকে প্রিফার করবো অবশ্যই আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে একটু ভালো হয় বেশি। আর হ্যাঁ, যে ইমেলটা দিয়ে খুলছেন এই ইমেলটা যেন আপনার পাসওয়ার্ডগুলো যেন জানা থাকে এবং আপনার ওই ইমেলটা যেন আপনার এই ফোনে অ্যাক্টিভ করা থাকে, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আদারওয়াইজ আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন, বাট আমি আপনাকে প্রিফার করবো আপনার যদি সম্ভব হয় একটা ইমেল অ্যাড্রেস নতুন করে খুলে নিয়ে, বা হচ্ছে যদি আপনার একটা ভালো ইমেল অ্যাড্রেস থাকে বা ইমেল থাকে, সেক্ষেত্রে ওই ইমেল দিয়ে খুলবেন, ফোন নাম্বারের থেকে বেটার হবে। আচ্ছা, তো আপনি কি করবেন, আপনার এখানে একটা ক্লিক করার পরে আবার এরকম একটা বক্স আসবে। এখানে দেখতে পারবেন ইমেল ফোন নাম্বার, ইমেল আর ফোন নাম্বার একটা বক্স থাকবে, অপশন আসবে। দেন হচ্ছে নিচে একটা বক্স থাকবে, আপনি সুন্দর করে আপনার ফোন নাম্বার হলে ফোন নাম্বার এবং যদি ইমেল হয় ইমেলটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, কোড সেন্ড বলে একটা অপশন থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যদি আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে থাকেন তাহলে আপনার ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে করেন আপনার ওইখানে একটা মেসেজ যাবে। তো আমি যেহেতু ইমেল দিয়ে করছি, সরাসরি আমার মেইলে অলরেডি একটা কোড চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কোডটাকে আপনারা সরাসরি কপি করবেন, দেন হচ্ছে এখানে এনে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে নিচ থেকে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আমাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে আমাদের কি দিতে বলতেছে, এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কোনোভাবে আপনারা 1 2 3 4 এই টাইপের কোনো নর্মাল পাসওয়ার্ড দিবেন না, এখানে খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে। তো এখানে তারা 3টা ক্রাইটেরিয়া অলরেডি দিয়ে রেখেছে, আপনাকে মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। এন্ড হচ্ছে এট লাস্ট হচ্ছে আপনাকে নাম্বার, একটা হলেও নাম্বার, লাইক হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত এই কয়েকটা সংখ্যার ভিতরে যে কোনো একটা আপনার নাম্বার অবশ্যই পাসওয়ার্ডের ভিতরে ইউজ করতে হবে। দেন হচ্ছে অবশ্যই আপনার লেটার, আমাদের যে ABCD লেটারগুলো রয়েছে এই লেটারগুলো থেকে বড় হাতের যে কোনো একটা লেটার ইউজ করতে বলতেছে। তাহলে কি হবে, আপনার পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হবে এবং দেখবেন যখন আপনি এইভাবে পাসওয়ার্ডটা এখানে দিবেন
তিনটা ক্রাইটেরিয়ার ডান পাশে দেখবেন, আপনি বাম পাশে দেখবেন টিক মার্ক আসবে। টিক মার্ক আসলে আপনারা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে দেখা আসছে যে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। দেন হচ্ছে আপনারা নিচ থেকে এখানে ডান বাটনে ক্লিক করে দিব। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমরা চলে যাব, আমরা যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি বা ইনস্টল করে রেখেছি, এখন সরাসরি আমরা ওই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। তো যেহেতু আমাদের অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট, আমরা কি করবো, এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আবার আপনার কাছে আপনার ইমেল বা হচ্ছে ফোন নাম্বার যেটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন তখন ওই জিনিসটা চাইবে। তো আমি যেহেতু ইমেল দিয়ে খুলেছি, আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ওই কাঙ্ক্ষিত ওই পাসওয়ার্ডটা চাইবে, আপনি নর্মালি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেন হচ্ছে আপনি আবার এখান থেকে গেট কোডে ক্লিক করবেন। আপনার ইমেলে বা হচ্ছে ওই নাম্বারে আপনার একটা কোড চলে যাবে। আপনি আবার কষ্ট করে ওই কোডটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আবার নতুন করে আপনাকে এরকম একটা ইন্টারফেস এখানে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফেস কি আপনাকে এখানে দিতে বলতেছে। তো আপনি কি করতে হবে, আপনি একটা আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিবেন। আপনার এই পাসকিটা নিয়ে গেলে দেন হচ্ছে আপনার সামনে আবার নতুন করে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লিখে থাকবে ভেরিফাই নাও। আপনি কি করবেন, নর্মালি এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আপনার রেসিডেন্ট সেইটা কি, আপনার বাংলাদেশ নাকি ইন্ডিয়া। যদি এখান থেকে বাংলাদেশে, আপনারা এখানে ডান পাশে একটা অ্যারোহেড দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া হলে ইন্ডিয়া ক্লিক করে দিবেন। যেহেতু আমি বাঙালি, সেই ক্ষেত্রে আমি এখান থেকে বাংলাদেশটা ক্লিক করে দিচ্ছি। দেন আপনারা এখান থেকে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার নতুন একটা এরকম পেজ আসবে। দেন হচ্ছে আপনারা এখানে আবার দেখতে পারবেন যে ন্যাশনালিটি, আপনার ন্যাশনালিটি কি, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, আর যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আবার অ্যারোহেডে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে ইন্ডিয়া আমরা সার্চ করে দেখে দেন হচ্ছে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনাকে এখানে কি বলতেছে, আপনার লিগেল নেম দিতে বলা হচ্ছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলা শেষ, বাট এখানে আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আপনার অ্যাকাউন্ট খুলেছেন ঠিক আছে, আপনি সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি ডলার কেনা বা চাই স্টক মার্কেটিং এভরিথিং করতে গেলে আপনার অবশ্যই যে আইডেন্টিফিকেশন বা হচ্ছে ভেরিফিকেশন যেটা এখানে সুন্দর মতো করতে হবে। আদারওয়াইজ আপনি অ্যাকাউন্ট খুলে বসে থাকলেও কোনো কিচ্ছু করতে পারবেন না। এখানে আপনাকে লিগ্যাল নেম দিতে বলছে। আপনি দেখবেন এখানে কার লিগ্যাল নেমটা দিতে বলা হচ্ছে। এখানে হচ্ছে আপনি যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, হতে পারে আপনার বয়স 18 বছরের কম, সেক্ষেত্রে তো আপনি ন্যাশনাল আইডি কার্ড বা হচ্ছে ভোটার আইডি কার্ড আপনার নেই। তো তাহলে আপনি এখানে কার নাম দিবেন, তাহলে এখানে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের বা হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে ওনাদের এনআইডি কার্ড দিয়ে আপনি খুলবেন। সেক্ষেত্রে অবশ্যই ওনাদের যে লিগেল নামটা রয়েছে ওনাদের এনআইডি কার্ডে, সেই ক্ষেত্রে ওনাদের আপনার এখানে নামটা লিখবেন। আর যদি আপনার নিজের এনআইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার নিজের লিগেল নামটা, আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সুন্দর করে সেম টু সেম ওইভাবে ইংলিশে এখানে লিখে দিবেন। দেন হচ্ছে এখানে ফাদার নেম, তো ফাদার নেম যদি আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ডে যেটা দেওয়া রয়েছে আপনি ওইটা সুন্দর করে এখানে লিখে দিবেন আপনার বাবার নাম। এবং হচ্ছে যদি আপনার মা বাবার এনআইডি কার্ড দিয়ে খুলেন সেক্ষেত্রে আপনার মা বাবার যে বা আপনার বাবার এনআইডি কার্ড খুললে আপনার বাবার বাবাকে ওনার নামটা ঠিক যেভাবে রয়েছে ওইখানে সেম টু সেম সুন্দরভাবে এনআইডি কার্ডটা দেখে সুন্দর করে এখান থেকে খুলে নেবেন বা হচ্ছে নামটা দিয়ে নেবেন। দেওয়ার পরে দেন হচ্ছে আপনারা আবার নিচ থেকে এখানে দেখতে পারবেন তিনটা বক্স দেওয়া থাকবে। এখানে হচ্ছে আপনাকে আপনার এজটা এখানে দিতে হবে। তো এজটা এখানে কিভাবে দিবেন, এখানে প্রথম যে বক্সটা থাকবে ওইখানে হচ্ছে আপনি সনটা দিয়ে দিবেন যে আপনি কত সনে জন্মগ্রহণ করছেন। দেন হচ্ছে আপনি এখানে তারপর বক্স হচ্ছে মাসটা দিয়ে দিবেন যে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন। দেন হচ্ছে আপনি তারিখটা দিয়ে দিবেন যে আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন। দেন হচ্ছে দেওয়া হয়ে গেলে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে মোটামুটি 60টা অপশনে আপনি আপনার ভেরিফিকেশনটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারেন বা হচ্ছে আপনার ভেরিফিকেশনটা কনফার্ম করতে পারেন। তো এখানে আপনি 4টা অপশন, প্রথম অপশন হচ্ছে ন্যাশনাল আইডি EIC ভেরিফিকেশন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি আপলোড ভেরিফিকেশন, এরপর হচ্ছে আপনার পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট দিয়ে এখান থেকে সাবমিট করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। তো আমরা এখান থেকে কি করব, ন্যাশনাল আইডি EIC ভেরিফিকেশনে আমরা এখান থেকে এই মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। তার জন্য আমরা ওইখানে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার নতুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনারা দেখতে পারবেন সুন্দর করে লেখা থাকবে যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। আপনি যার আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, আপনার হোক আর যারই হোক, ওই আইডি কার্ডে দেখবেন 10 ক্যারেক্টার বা হচ্ছে 12 ক্যারেক্টারের একটা ন্যাশনাল আইডি কার্ডের একটা নাম্বার দেওয়া থাকবে। আপনি ওই নাম্বারটাকে সুন্দর করে দেখে ভালো করে এখানে লিখে দিবেন। দেন হচ্ছে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। দেন হচ্ছে আবার নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ক্যামেরার পারমিশন চাইবে। এখন ক্যামেরার পারমিশনটা আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখবেন এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন কি হবে, আপনি যার এনআইডি কার্ডটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলেছেন ওনাকে আপনি ক্যামেরার সামনে আনবেন। যদি আপনি হন তো আপনি আসবেন, আর উনি যার আইডেন্টি কার্ড দিয়ে খুলেছেন ওনাকে নিয়ে আসবেন। তো ওনাকে নিয়ে আসার পর এখানে কি হবে, আপনি
ওনাকে এখানে দেখতে পারবেন সুন্দর করে এখানে ক্যামেরার নিচে একটা ইমোজি বা হচ্ছে একটা ক্যারেক্টার বলতে পারেন, ক্যারেক্টার দেওয়া রয়েছে। ঠিক ওই ফেসটা যেভাবে করবে, যেভাবে আপনাকে বলবে যে মাথাটা উপরের দিকে উঠাতে, আপনি তখন মাথাটা উপরের দিকে উঠাবেন। মাথাটা যদি বামে নিতে বলেন বামে নেবেন, যদি আপনাকে হা করতে বলে হা করবেন, এবং যদি আপনাকে জিহ্বা বের করতে হয় জিহ্বা বের করবেন। কারণ হচ্ছে এখানে আপনাকে ভেরিফিকেশন করতেছে তারা যে আসলে এই এনআইডি কার্ডের লিগাল পারসন আপনারা কিনা, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা কথা, আপনি এখানে অবশ্যই যখন আপনি ফেস ভেরিফিকেশন করতে আসবেন অবশ্যই একদম পর্যাপ্ত পরিমাণে আলো যেখানে রয়েছে ওইখানে আসবেন। অ্যান্ড হচ্ছে আপনার মাথায় কোনো ক্যাপ বা হচ্ছে কোনো সানগ্লাস এই টাইপের কোনো কিছু রাখবেন না, একদম ক্লিন এবং সুন্দর একটা জায়গায় গিয়ে এরপর হচ্ছে সুন্দর করে এই ভেরিফিকেশনটা করবেন। কেমন? যখন ভেরিফিকেশনটা অটোমেটিক দেখবেন একটা সাইকেলিং রয়েছে, এটা যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা নিচ থেকে দেখতে পারবেন ভেরিফিকেশন কমপ্লিট বলে একটা অপশন আসবে। তার মানে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এখন তারা রিভিউ করে দেখবে, 5 থেকে 10 মিনিটের ভিতরে আমাদের জানিয়ে দিবে যে আমাদের এই ভেরিফিকেশন আমাদের কমপ্লিট হয়েছে কিনা। দেন হচ্ছে আমরা কি করবো, নিচ থেকে এখান থেকে ক্রসে ক্লিক করবো। ক্রসে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে ওখানে সোয়াইপ করে দিবে। সোয়াইপ করে দিলে দেখবেন আপনারা এখানে অপশন আসবে যে নেক্সট অপশন, আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন। দেন আবার একটা অপশন আসবে, এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে ওকেতে ফেস করবেন। তারপরে দেখবেন সুন্দর করে আপনাদের অ্যাকাউন্টের সামনে চলে আসছে। এবং যদি এখানে খেয়াল করেন আমার প্রোফাইলের নিচে লেখা রয়েছে পেন্ডিং, তার মানে আমার ভেরিফিকেশন এখনো পেন্ডিং, তারা এখন রিভিউ করছে। এগুলো সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। ওরা হচ্ছে ম্যানুয়ালি এটাকে রিভিউ করবে। দেন হচ্ছে আপনার আইডিটাকে তারা হচ্ছে ভেরিফিকেশন করে দিবে। কেমন? তো এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স প্রো যে অপশনটা, এর পাশে ডান পাশে একটা আইকন রয়েছে। তো আমরা কি করবো, এখান থেকে বাইন্যান্স প্রোটাকে এখান থেকে এনেবল করে দেবো। তাহলে কি হবে, বাইন্যান্সের যতগুলো ফিউচার রয়েছে সবগুলো ফিউচার আমরা ইউজ করতে পারবো। তো আমি তার আগে বলিনি আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হবে না, কজ হচ্ছে অলরেডি এই এনআইডি কার্ড দিয়ে আমি একবার আমার নিজের অ্যাকাউন্ট খুলে ফেলেছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এই জিনিসটা আমি আবার করে আপনাদেরকে দেখিয়েছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের আইডিটা কেমন দেখতে লাগবে, ওই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি আমার পুরাতন আইডি থেকে। তার আগে দেখে নেবেন। অবশ্যই আপনাকে কিন্তু তারা, আপনি যদি ফোন নাম্বার দিয়ে করে থাকেন আপনার ফোন নাম্বার একটা মেসেজ দিবে, আর যদি ইমেল দিয়ে খুলে থাকেন আপনার ইমেল একটা মেল করে দিবে যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে কিনা। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মেল আসছে যে তারা বলছে অলরেডি আমার এই এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, আমি চাইলে আর এই এনআইডি কার্ড দিয়ে কোনোভাবে আমার কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো না। এবং আপনারা যদি খেয়াল করেন আমার প্রোফাইলে আসলে আমার এখানে কিন্তু ফেল্ড লিখে আসছে, দ্যাট মিনস হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা আমি এই এনআইডি কার্ড দিয়ে আর খুলতে পারবো না। তো এখন কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কীভাবে আসবে। দেখেন আমি যদি আমার পুরাতন আইডিতে ঢুকি, ওই আইডিতে ঢুকলে ঠিক দেখবেন আপনার প্রোফাইলের নিচে, আপনি যদি আপনার অ্যাকাউন্টে আসেন উপরে দেখবেন একটা ম্যান আইকন রয়েছে কর্নারে, ওই ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের সুন্দর করে প্রোফাইলের নিচে লেখা থাকবে ভেরিফিকেশন। আমার যেহেতু এটা হচ্ছে প্রথম আইডি, আমার ওই আইডিতে সুন্দর করে ভেরিফিকেশন লেখা রয়েছে। আপনারা ঠিক এরকম ভেরিফিকেশন যদি লেখা থাকে দেন হচ্ছে আপনি এখান থেকে ডলার কেনা বেচা বলেন, স্টক মার্কেটিং বলেন, ট্রেডিং বলেন, সব কিছু করতে পারবেন। তো আজকের এক ভিডিওতে এই জিনিসগুলো দেখালে অনেক লং হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে ডলার কেনা বেচা করবেন, কীভাবে স্টক মার্কেটিং করে আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন, দেন হচ্ছে কীভাবে আপনি এখান থেকে ট্রেডিং করেও টাকা ইনকাম করবেন। বাট হ্যাঁ, এটা যেহেতু খুবই বড় একটা সাইট, এখানে আপনি উল্টাপাল্টা করতে গেলে কিন্তু লস খাবেন। কাজ হচ্ছে এটা টোটালটা একটা মার্কেটিং সাইট, এখানে একটু ভুলভাল ইনভেস্ট করতে গেলে ধরা খেয়ে যাবেন, ভুলভাল কোনো কিছু করতে যাবেন না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ভুলভাল করে টাকা কিন্তু মাইক দিয়ে দিবেন, আমি বারবার বলতেছি ভুলভাল কিছু করবেন না। এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে ভুলভাল ভাবে কোনো ইনভেস্ট না, এখানে হচ্ছে মূলত আপনাকে কাজ করে আপনার মাথা খাটিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে, এটা মাথা খাটিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এরকম টাইপের ভিডিও চেয়ে থাকলে বা আপনার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।